নমস্কার বন্ধুরা, বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো মটরশুঁটির কচুরি। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন শুরু করি। দুজনের জন্য মটরশুঁটির কচুরি বানানোর জন্য দানা ছাড়িয়ে 100 গ্রাম মটরশুঁটি নিয়েছি, যার মধ্যে অল্প একটু জল দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এরকম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার অল্প একটু আদা আর দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আমরা ময়দাটা মেখে নেব, যার জন্য 1.5 কাপ ময়দা নিচ্ছি। অল্প একটু লবণ, অল্প একটু চিনি, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ গলানো ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ময়ান দিয়ে দেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে ময়ান দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে আমরা রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি, কোনো গরম জল ব্যবহার করিনি। এরকম একটা সফট ডো বানিয়ে নেব। এবার অল্প একটু তেল মাখিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইয়ে 1 টেবিল স্পুন তেল গরম করে একটু হিং, অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মটরশুঁটি। ভালো করে মিশিয়ে নেব। এবারে মিক্সের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম অবস্থায় আমরা 1 চামচ ছোলা ছাতু দিয়ে নেব। এতে জলটা খুব তাড়াতাড়ি টেনে নেবে এবং টেস্টটাও খুব ভালো আসবে। ভালোভাবে মিশিয়ে নেব। 2-1 মিনিট নাড়াচাড়া করার পরে পুরটা রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমরা একটা প্লেটে তুলে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে ময়দাটা আরেকটু মেখে নেব। এবার এই ময়দা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো ঠিক এরকম হবে, খুব একটা বড়ও না আবার ছোটও না। এবার লেচিগুলোকে হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব। এবার বানিয়ে রাখা লেচি থেকে একটা লেচি নিয়ে লেচিটাকে এরকম বাটির মতো বানাবো। মাঝের দিকটা প্রেস করব না, শুধু ধারের দিকটা প্রেস করব। এবার এই বাটির মধ্যে বানিয়ে রাখা মটরশুঁটির পুর দিয়ে দেব। দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব, যাতে পুর বেরিয়ে না আসে। আবারও একটা লেচি নিয়ে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে বাটির মতো শেপ দিয়ে নেব। ধারের দিকগুলো পাতলা করব, মাঝখানটায় প্রেস করব না। এবার এই বাটির মধ্যে বানিয়ে রাখা পুর দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দেব।
যাতে পুর বেরিয়ে না আসে। এভাবে আমরা সব লেচিগুলোকে পুর ভরে বানিয়ে নেব। এভাবে সব লেচিগুলোতে পুর ভরে ওপর থেকে অল্প তেল মাখিয়ে রেখে দেব, যাতে ওপরটা শুকনো না হয়ে যায়। ডিপ ফ্রাই করার জন্য আমরা তেল গরম হতে বসিয়েছি। প্রথমে একটা পুর ভরা লেচি নিয়ে ওপর থেকে চাপ দিয়ে দেব, যাতে চারিদিকে পুরটা সমানভাবে ছড়িয়ে যায়। এবার হালকা হালকা চাপ দিয়ে বেলে নেব। এভাবে আমরা সব কচুরিগুলোকে বেলে নেব। তেল গরম হয়ে এসেছে, এবার একে একে বেলে রাখা কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেব। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। এরকম অবস্থায় আমরা তেল ছড়িয়ে তুলে নেব। আমরা আলুর দমের সাথে কড়াইশুঁটির কচুরি পরিবেশন করে নিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।